চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা। নদী গর্ভে চলে যেতে পারে নো ম্যানস ল্যান্ড ও বিজিবি ক্যাম্প সহ বিভিন্ন স্থাপনা। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা করেছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁপাইনবাবগঞ্জ সদরের পোল্লাডাঙ্গায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় পদ্মা নদীতে ভাঙন তীব্র রূপ নিয়েছে সম্প্রতি। বিলীন হচ্ছে দুদেশের ভূখণ্ডের নানা অংশ, কোথাও কোথাও নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত রেখাও। স্থানীয়রা বলছেন, গত ১.৫ দশক ধরেই ভাঙন চললেও গত ১ বছরে আরও আগ্রাসী হয়েছে নদী। বিলীন হয়ে গেছে বাড়িঘর, বাজার, সেতু এবং ক্লিনিক। নো ম্যানস ল্যান্ড বলা হয়, সেটা বিলীন হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। একসময় তারা আগ্রাসী মনোভাব, তারা আমাদের দেশকে দখল নিতে পারে। অনেক প্রভাবশালী গ্রাম ছিল এবং নদী গর্ভে সেগুলো বিলীন হয়। সাথে একটা ক্লিনিক ছিল, সেটাও বিলুপ্ত হয়। স্থাপনা বিলীনের পাশাপাশি সীমান্ত রেখা নিশ্চিহ্নের দেখা দিয়েছে আশঙ্কা। ঝুঁকির মুখে বিজিবি ক্যাম্পও। এই অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সুযোগ নিতে পারে, বা এখানে কোনো মার্কিং নাই, কোনো বর্ডার নাই, তারাও সুযোগ নিতে পারে যে ওইখান থেকে একটা বাংলাদেশি তৈরি কীভাবে মানুষকে হয়রানি করতে হয়। বিজিবির পোল্লাডাঙ্গা ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। ইন্টারন্যাশনাল বাউন্ডারি যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী কাজ হবে। অর্থাৎ ১৫০ গজের মধ্যে যদি কোনো কাজ করতে হয়, তাহলে দুই দেশের গভর্নমেন্টের যে নিয়মিত যে বৈঠক হয়, সেই বৈঠকে এটা আলোচনা করলে এটা পারমিশন পাওয়া যায়। বিশাল জনপদকে ভাঙনের কবল থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।